কলিযুগে এত অত্যাচারী, এত পাপাচারী, এত ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত মানুষ, ব্যবসায়ীরা দুধে জল দেয়, তারপরে মেয়েরা ওই মাথার চুল বিক্রি করে। রাধে রাধে। এত দুর্নীতি, তার সত্ত্বেও এই কলিযুগকে প্রণাম করলেন কেন? বলছে ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। মাগো, আমরা কটা যুগ জানি? 4টে যুগ, তাই তো? সত্য, ত্রেতা, দাপর আর এই কলি। তাহলে সত্য যুগের ভগবান কে? ও মায়েরা, সত্য যুগের ভগবান কে? নারায়ণ, তাই তো? সত্য যুগের ভগবান হলো নারায়ণ। সেই নারায়ণের জন্মদিন কবে? বলুন তো মা, কবে নারায়ণের জন্মদিন? শুভ অক্ষয় তৃতীয়া, সেই দিন হলো নারায়ণের জন্মদিন। ত্রেতা যুগের ভগবান কে? কে গো মায়েরা বলুন? আপনারা তো জানেন, রামচন্দ্র। তাহলে সেই রামচন্দ্রের জন্মদিন কবে? মায়েরা তো অনেকেই জানেন। কি মা, রামনবমী ব্রত করেন তো? করেন তো সবাই? সেই রামের জন্মদিন হলো রামনবমী তিথি। দাপর যুগের ভগবান কে? আপনারা সবাই জানেন, ভগবান শ্রীকৃষ্ণ। আর সেই কৃষ্ণের জন্মদিন কবে? এটা আপনারা সবাই জানেন, তাই তো? শুভ জন্মাষ্টমী তিথি। আর এই কলিযুগের ভগবান গৌর হরির জন্মদিন কবে? বলুন তো মা, কবে? সেটা আমরা অনেকেই জানি না। এই কলিযুগের ভগবান গৌর হরির জন্মদিন হলো আগামীকাল শুভ দোল পূর্ণিমা তিথি। এই কলিযুগে এত অত্যাচারী, এত ব্যভিচারী, দুর্নীতিগ্রস্ত মানুষ, আমরা পাপ করতে করতে একেবারে পাপীর পাহাড় করে ফেলেছি। তাই আমাদেরকে উদ্ধার করবার জন্য ভগবান আমাদের জন্য এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম নিয়ে এসেছে। কেন? এই কলিযুগ হলো অত্যন্ত খারাপ যুগ, কিন্তু তার সত্ত্বেও এই কলিযুগকে প্রণাম করছে বৈষ্ণব পদকর্তা। রামভক্ত তুলসীদাস বললেন যে এই কলিযুগ কেমন জানো? কেমন? সাচ্চা কহে তো মারে লাঠা, ঝুট মে জগৎ ভুলাই, गोरस का गली गली सुरा बैठे बिकाई, गाइया दोहे कुत्ता पाले बछड़ा रहेगा रूखा, इधर शाला शाली को उत्तम खिलाए माँ बाप रहेगा भूखा। चोर को छोड़ो साधु को पकड़ो पथिक का लगाओ फांसी, धन्य कली जुगे तामाशा दुख लागे आदासी। এর অর্থ কি? বলছে সাচ্চা কহে তো মারে লাঠা, মানে তুমি যদি সত্য কথা বলো তোমাকে লাঠির বাড়ি খেতে হবে, কিন্তু মিথ্যা কথা বললে, মানুষের মন জগিয়ে চললে সবাই আপনাকে ভালোবাসবে। আবার কেমন? গৌরসটা গলি গলি সুরা বইঠে বিকাই, মানে গরুর দুধ বিক্রি করার জন্য ওই লোকের বাড়ির দরজায় দরজায় যেতে হবে। দুধ নেবে গো দুধ, দুধ নেবে গো দুধ, কেউ নেবে তো কেউ নেবে না। কিন্তু মাগো ওই মদের দোকানটা ওই বনের মাঝখানেই চলবে। কি গো মা, তাই তো? মদ বিক্রি করতে আর লোকের বাড়ি বাড়ি যেতে হবে না, তাই না বাবা? তাই তো? তাহলে যে মদ বিক্রি করছে সে মদ বিক্রি করে 2 তলা 4 তলা বিল্ডিং করে ফেলছে, তাই না? তাই তো? আর যে ওই মদটা কিনে খাচ্ছে তার কি হচ্ছে গো বাবা? কি হচ্ছে? কি তার 20 তলা হচ্ছে না? কিন্তু তার ঘরে যা ছিল সোনা দানা পিতলের হাড়ি কলসি যা ছিল সব তো চলেই যাচ্ছে। শুধু তাই নয়, এই দেহ ঘরটাও তার ভেঙে যাচ্ছে। আবার কেমন?
गाइया दोहे कुत्ता पाले बाछड़ा रहेगा भूखा साला साले को उत्तम खिलाए माँ बाप रहेगा रूखा। एर माने একটা গাভীকে দহন করা হবে, যে গাভীটা দুধ দিল ওই দুধটা বাছুরকে না খাইয়ে কুকুরকে খাইয়ে দেওয়া হচ্ছে। এখন তো জানেন মায়েরা বাড়িতে এখন দামি দামি কুকুর পোষা হচ্ছে, তাই না? কি বাড়িতে লেখা থাকে কি বলুন তো? বলছে কুকুর হইতে সাবধান। কি লেখা থাকে তো? তারপরে কেমন বাড়িতে লোক আসলে, মানে শ্বশুর বাড়ি থেকে লোক আসলে স্ত্রী বলছে কি গো শুনছো, আজকে আমার ভাই আসবে, ভাইয়ের বউ আসবে, আজকে আমার মা বাবা আসবে, তুমি এক কাজ করো ওই বাজার থেকে 2 কেজি খাসি মাংস কিনে নিয়ে এসো। আর ওই পুকুরে যে বড় রুই মাছটা আছে ওই মাছটা ধরো। তাই হলো, বেশ ভালো করে আয়োজন হচ্ছে। বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে লোকজন এসেছে, শ্বশুর শাশুড়ি এসেছে, শালা এসেছে, কত আনন্দ। তাই ভোজ হচ্ছে, বেশ ভালো করে ভোজ রান্না হচ্ছে। কোথায় রাখবো না রাখবো, কি খাওয়াবো না খাওয়াবো সেদিকে তোড়জোড় চলছে। কিন্তু মাগো বাড়ির বৃদ্ধা মা বৃদ্ধ বাবা তার পাতে মাছের চাকা পড়লো নাকি মাছের কাঁটা পড়লো সেদিক থেকে সন্তানের নজর যায় না। মাগো আমাদের ওখানে একটি ছেলে এই কিছুদিন আগে শিবরাত্রি ব্রত করেছে, তো সে পায়ে হেঁটে হেঁটে ওই তারকেশ্বরে যাচ্ছে শিবের মাথায় জল ঢালতে। এমন সময় তার বাবা বলছে, খোকা ওই ট্যাঙ্কের জল না বড্ড গরম হয়ে যায়, ওই কুয়ো থেকে 1 বালতি জল তুলে দিবি, আমি স্নান করব। তখন সেই ছেলে বলছে, আমি পারবো না, আমার এখন অনেক কাজ আছে, আমি এখন তারকেশ্বরে যাব জল ঢালতে। ও মারা, তাহলে নিজের বাবাকে কুয়ো থেকে 1 বালতি জল তুলে দিল না, আর সে যাচ্ছে ভোলানাথের মাথায় জল ঢালতে। বলুন তো বাবা, সেই ভোলা মহেশ্বর গ্রহণ করবে? করবে গ্রহণ? পাথরকে স্নান করানো যাবে, কিন্তু প্রকৃতপক্ষে ভোলানাথকে স্নান করানো যাবে না। আবার একটি ছেলে দামি একটা তাঁতের শাড়ি কিনেছে, ওই তারাপীঠের মন্দিরে যাচ্ছে মাকে পূজা দিতে। তার মা বলছে, খোকা আমার অঙ্গের শাড়িটা একেবারে শত ছিদ্র হয়ে গেছে, আমাকে একটা শাড়ি কিনে দিবি? তখন সেই ছেলে বলছে, আমি পারবো না, আমার এখন অনেক কাজ আছে, আমি এখন তারাপীঠে যাচ্ছি পূজা দিতে। বলুন তো মায়েরা, সেই তারাপীঠের মা কি ওই শাড়িটা গ্রহণ করবে? করবে? করবে না। একটা মূর্তিকে শাড়ি পরানো যাবে, কিন্তু প্রকৃতপক্ষে মা তারাকে শাড়ি পরানো যাবে না। মাগো আজকালের যুগে আমরা এমন সন্তান সন্ততি হয়েছি না, একটু বড় হয়ে গেলে পিতামাতাকে আর আমরা দেখতে চাই না, তাদেরকে আর আমরা শ্রদ্ধা করি না, সম্মান করি না। আমরা সবাই পিতামাতাকে ঘৃণা করি। কিন্তু মাগো, যে মা সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে, সেই মাকে কষ্ট দিতে আমাদের লজ্জা করে না? কিন্তু আজকালের যুগে কারো কোনো লজ্জা করে না, তার বাবাকে তার মাকে কত কষ্ট দেয়, কত যন্ত্রণা দেয়। কিন্তু বলুন তো বাবা, পিতামাতার ঋণ কি কখনো শোধ করা যায়? শোধ করা যায় না। মায়ের এক ফোঁটা দুধের দিন শোধ হবে না কোনো দিন। হরি বল, হরি বল। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী হয় আমার মা, দয়াবতী দরদিনী মা। মায়ের এক ফোঁটা দুধের
হবে না কোনো দিন জন্ম জন্মান্তরে করিলেন সাধনা দয়াবতী বড়দিনী মা মায়া আমার দয়াবতী বড়দিনী মা মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন জনিম জনিমান্তরে করিলে সাধনা দয়াবতী দরদিনী মা সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানায় তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরা মনে থাকে না আবার একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারা আর একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ হারা একটি সন্তানের দায় কত মাঝে প্রাণ হারা আর একটি সন্তানের দায় কত মায়ের প্রাণ হারা তোমরা কেউ সেই মাকে পূজা করিলে না দয়াবতী দরদিনী মা নিতাই গৌর হরি বল, দয়াবতী হরি বল। দরদিনী মা আমার দয়াবতী দরদিনী মা জয় রাধে। এই কলিযুগটা হলো এইরকমই পাপের কলিযুগ। তাই এই কলিযুগের মানুষকে উদ্ধার করবার জন্য আজ থেকে 538 বৎসর পূর্বে ওই নদিয়া ধাম নবদ্বীপে শচী গর্ভ সিন্ধু মাঝে নদিয়ার চাঁদ গৌর হরি জন্ম নিলেন। কবে? দোল পূর্ণিমা তিথির দিনে। কেন গো মায়েরা? গৌর হরি দোল পূর্ণিমা দিনে কেন আসলেন? অন্যদিন তো আসতে পারতেন নাকি? গৌর হরি বলছেন যে যেদিন সবাই কাঙাল সাজবে আমি কাঙালির ঠাকুর সেই দিনকেই জন্ম নেব। মায়েরা, কালকে সবাই আপনারা ছেঁড়া জামা কাপড় পরবেন তো? হ্যাঁ, যেগুলো বালিশের কি মধ্যে বাঁধা কি ছিল। বাবা, সবাই পরবেন তো? ছেঁড়া কাপড় ছেঁড়া জামা পরবেন তো? কেন বলুন তো? হ্যাঁ, ভালো কাপড় জামা নোংরা হয়ে যাবে। রং দিয়ে দেবে, তাই তো? তাই সকলেই আমরা কিন্তু ছেঁড়া পুরনো জামা কাপড় পরি। কে ধনী কে গরিব, কালকে সবাই আমরা কাঙাল সাজি। সেই জন্য কাঙালির ঠাকুর গৌর হরি ওই দোল পূর্ণিমার দিনে নেমে এসেছেন। হরি বল হরি বল। তাহলে দোল পূর্ণিমার দিনে রং খেলা হয় কেন? ওই রং খেলা কবে থেকে শুরু হলো মায়েরা?
আচ্ছা আজকে আপনাদের এখানে একটা জিনিস হয়েছে যেটাকে ওই চাঁচড় বলে, মানে ওই ন্যাড়া পড়ানো, সেটা হয়েছে? হয়েছে তো? হয়নি? হয়েছে? তাহলে এই ন্যাড়া পড়ানো কেন হয়? আস্তে আস্তে জয় রাধে। এটাকে বলা হয় হোলিকা দহন। আপনারা সবাই ভক্ত প্রহ্লাদকে চেনেন তো? ওই ভক্ত প্রহ্লাদের পিসিমণির নাম হোলিকা, দৈত্যকুলের সন্তান হোলিকা। কিন্তু প্রহ্লাদ তো কৃষ্ণ ভক্ত, আর প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু কৃষ্ণ বৈরী। তাই প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত বলে তাকে অনেক চেষ্টা করেছে মারার জন্য। তাকে ফুটন্ত গরম তেলের মধ্যে ভাজা হয়েছে, কিন্তু প্রহ্লাদকে মারতে পারেনি। প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দেওয়া হয়েছে, তার সত্ত্বেও প্রহ্লাদকে মারতে পারেনি। প্রহ্লাদকে বিষধর সর্পের মুখে ফেলে দেওয়া হয়েছে, কিন্তু তার সত্ত্বেও প্রহ্লাদকে মারা যায়নি। অবশেষে তার পিসিমণি হোলিকা বলছে, দাঁড়া, এই দাদা, জানিস তো আমি না পিতা ব্রহ্মার কাছ থেকে একটা বর পেয়েছি। কি বর? আমি একটা জাদু ওড়না পেয়েছি, জাদু চাদর। এই চাদরটি গায়ে দিয়ে আমি যদি আগুনের মধ্যে বসি তাহলে আমি পুড়ব না। এক কাজ করি, আমি বরং তোর ছেলেকে কোলে নিয়ে, ওই প্রহ্লাদকে কোলে নিয়ে জাদু চাদর গায়ে দিয়ে আগুনের মধ্যে বসে পড়ব। কি হবে? আমি পড়ব না, কিন্তু তোর ছেলে ওই প্রহ্লাদ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কি হলো গো মায়েরা? তখন সেই হোলিকা সেই জাদু চাদরটি গায়ে দিয়ে প্রহ্লাদকে নিয়ে আগুনের মধ্যে বসলো, আর শুকনো পাতা দিয়ে সুন্দর করে চিতার মতো তৈরি করে আগুন জ্বালিয়ে দিল। কি হলো? ভক্ত প্রহ্লাদ তো মরল না, কিন্তু ওই হোলিকা একেবারে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। সেই থেকে এই আজকের দিনে ওই ন্যাড়া পোড়ানো উৎসব হয়। আজকে মোদের ন্যাড়া পোড়া, আর কালকে মোদের দোল। সবাই মিলে বলো একবার, নিতাই জয় রাধে। সেদিন থেকে নাম হয়ে গেল হোলি। আর কালকে আমরা রং খেলি কেন? রং খেলার উৎসব প্রথম শুরু হয়েছিল কবে? একদিন ছোট্ট গোপাল, তার বয়স 5 বৎসর। সেই 5 বৎসর বয়সী গোপাল মায়ের কাছে গিয়ে বলছে, ও মা, মা দেখো মা, আমার গায়ের রংটা কত কালো, রাধারানী কত ফর্সা, আমি কেন এত কালো মা? সবাই আমাকে বলে আমি নাকি ওই নন্দের বেটা কেলে ছোড়া। কেন মা? সবাই আমাকে কেন কালো বলবে? যশোমতী মাই আসে বলে নন্দলালা, राधा क्यों गोरी मैं क्यों काला, राधा क्यों गोरी मैं क्यों काला। যশোমতী মাইয়া से बोले नंद लाला, राधा क्यों गोरी तू नंद लाला, राधा की गोरी तू नंद लाला। যশোমতী মাইয়া সে বলে নন্দলালা, রাধা क्यों गोरी मैं क्यों काला। যশোমতী মাইয়া से बोले नंद लाला, राधा की गोरी मैं काला। তখন মা যশোদা বলছে, এই গোপাল শোন শোন শোন, কালকে না দোল পূর্ণিমা তিথি। এক কাজ কর, তোকে আমি নানা রকমের রং দিচ্ছি, লাল, নীল, হলুদ, সবুজ, এই রকম রংগুলো নিয়ে, এই আবিরগুলো নিয়ে রাধারানীর অঙ্গে মাখিয়ে দিবি।
এবং সখীদের অঙ্গেও মাখিয়ে দিবি। দেখবি তোর গায়ের রং আর রাধার গায়ের রং একেবারে একই হয়ে গিয়েছে। নিতাই গৌর হরি বল। তখন গোপাল কি করলো? ওই আবির নিয়ে রাধারানীর অঙ্গে এবং সখীদের অঙ্গে মাখিয়ে দিল। সঙ্গে সঙ্গে সখীরাও ওই আবির নিয়ে কৃষ্ণের অঙ্গে মাখিয়ে দিল। কি গো মা, আমরা যখন রং মাখি তখন কেউ কাউকে চিনতে পারি? কে কালো কে ফর্সা কেউ চিনতে পারি? সবাই যেন একেবারে রং মেখে ভূত হয়ে যায়। জয় রাধে। সেদিন থেকে রং খেলা চালু হলো। আর দোলযাত্রা, দোল কাকে বলে? ওই রং খেলার পরে রাধা এবং কৃষ্ণ নিকুঞ্জ বনে গিয়ে ফুলের দোলায় দুলেছিল। দোলনা, ফুলের দোলনায় দোলেছিল এবং সখীরা সবাই দোল দিয়েছিল। সেই থেকে হলো দোল যাত্রা। মানে ওই রং মাখলে কি হবে? আমাদের মনে রাধা কৃষ্ণের প্রেমের দোলা লাগবে। নিতাই গৌর হরি বল। কি মায়েরা, কালকে সবাই রং খেলবেন তো? সবাই খেলবেন তো রং? কিভাবে খেলবেন? প্রথমে রংটা নিয়ে রাধা কৃষ্ণের চরণে দেবেন, তারপরে গৌর হরির চরণে দেবেন, তারপরে বড়দের চরণে কিন্তু দেবেন না। যারা বয়োজ্যেষ্ঠ আছে মাথায় দেবেন, মুখে দেবেন, কিন্তু চরণে দেবেন না। তারপরে প্রণাম করবেন, মিষ্টি মুখ করবেন, তাহলেই হবে আবির